ভারত এখন এমন ঐতিহাসিক জয় পাচ্ছে যার জন্য ভারতের প্রভাব বিশ্বের অনেক দেশে দিনকে দিন বেড়ে চলেছে। রিসেন্টলি যে খবর বেরিয়ে আসছে সেটা চীনের চিন্তাকে আরো বাড়িয়ে দিয়েছে, কারণ ভারত তো চীনের মিত্র দেশ মায়ানমারের সঙ্গে এমন ঐতিহাসিক ডিল ফাইনাল করেছে যার জন্য ভারতের প্রভাব মায়ানমারেও বেড়ে গেছে। আসলে ভারত মায়ানমারের সিটওয়ে বন্দরের অ্যাক্সেস পেয়ে গেছে আর বিদেশি বন্দর সঞ্চালন করার অধিকার ভারত সিকিউর করেছে। মানে দেখা হলে ভারত অন্য দেশের মাটিতেও পায়ের তলার মাটি মজবুত করা শুরু করে দিয়েছে। এখন তো চীনের মিত্র দেশেও ভারত বন্দর কিনে নিয়েছে, যা চীনের হার্টবিটকে বাড়িয়ে দিয়েছে। আপনাদের বলে দিই, জানুয়ারি মাসে ভারত প্রথম বিদেশি বন্দর অপারেট করার এগ্রিমেন্ট ইরানের সাথে ফাইনাল করেছিল, যার মাধ্যমে ভারত ইরানের চাবাহার বন্দর দখল করে নিয়েছে। সেটার 3 মাস হতে না হতেই ভারত ঐতিহাসিক জয় অর্জন করে পরবর্তী বিদেশি বন্দর চীনের মিত্র দেশ মায়ানমারের সাথে এগ্রিমেন্ট করে অর্জন করে নিয়েছে। আর এই বন্দর ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি থেকে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো আপডেটটা কি এই ভিডিওতে চলুন জেনে নিই। কিন্তু এগোনোর আগে, ভারত যে 3 মাসের মধ্যে 2টো বিদেশি বন্দর দখল করে নিয়েছে সেটার জন্য ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন, কেননা এটা আপনাদের কাছে সামান্য ব্যাপার হলেও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে ভারত নিজের দাপটকে অন্যান্য দেশেও বাড়িয়ে চলেছে, যাতে ভারতের উন্নয়নের গতি আরো বাড়তে পারে। সেই সাথে অন্যান্য দেশের কিছু এরিয়াতে ভারত নিজের কন্ট্রোলের হিসাবে কাজ করতে পারে। আর এর মাঝে সদ্যই একটা খবর এমন বেরিয়ে এসছে যা চীনের টেনশনকে আরো বাড়িয়ে দিয়েছে, কারণ ভারত চীনের মিত্র দেশ মায়ানমারের সিটওয়ে নামক বন্দর নিজের কন্ট্রোলে যে করে নিয়েছে, যেটার জন্য ভারত এবং মায়ানমারের মাঝে এগ্রিমেন্টও সাইন হয়েছে। মানে ভারত মায়ানমারের এই বন্দরকে এখন নিজের মতো করে অপারেট করা শুরু করবে। এই বিষয়ে বিদেশ মন্ত্রণালয় অনুমতি দিয়ে দিয়েছে। বিদেশ মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর IGPL কালাদান নদীতে বন্দর অপারেট করার ফুল ম্যানেজমেন্টও পেয়ে গেছে। এর মাধ্যমে সমুদ্রতে নিজের প্রেজেন্সকে মজবুত করতে এবং আঞ্চলিক সংযোগকে বাড়ানোর দিশায় একটা রণনৈতিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আপনাদের বলে দিই, মায়ানমারের সিটওয়ে বন্দর ভারতের জিওগ্রাফিক্যাল লোকেশনের হিসাবে অনেক গুরুত্বপূর্ণ, যার জন্য আমরা না শুধু আমাদের ট্রেড রুটকে সহজ করতে পারবো, বরং এর মাধ্যমে চীনের কারনামার খবরও সহজেই ভারতে পৌঁছাতে পারবো। আপনাদের বলে দিই, মায়ানমারের এই বন্দর ভারতের দ্বারা দখল করা একটা ঐতিহাসিক জয় বলতে পারেন। এটা দ্বিতীয় বিদেশি বন্দর যেটা ভারত নিজের দখলে করে নিয়েছে। এই ম্যাপটা একটু ভালোভাবে দেখুন, দেখতে পাচ্ছেন মায়ানমারের সিটওয়ে বন্দরটা ঠিক কোথায় রয়েছে। এটা ভারতের কলকাতার বন্দরের সঙ্গে সরাসরি কানেক্টেড থাকে। এটা ভারতের থেকে খুব একটা দূরে নয়। মানে মায়ানমারের এই বন্দরের ব্যবহার করে আমরা আমাদের ট্রেড রুটকে আরো সহজ করতে পারবো। বন্দর ওই স্থান হয়ে থাকে যেখানে ছোট থেকে নিয়ে বড় বড় জাহাজ দাঁড়ায়। ওখানে মানুষজন এবং পণ্য সামগ্রী জাহাজ থেকে বন্দরে নামানো ওঠানো হয়। আজ থেকে মোটামুটি 3 মাস আগে জানুয়ারির শেষে ভারত ইরানের সাথেও একই রকম এগ্রিমেন্ট করেছিল। যদি এবার এই ম্যাপটা দেখেন তো ইরানের চাবাহার বন্দরের পজিশন পরিষ্কার দেখতে পাবেন, যা ভারতের মুম্বাই বন্দরের থেকে মোটামুটি 786 নটিক্যাল মাইল দূরত্বে রয়েছে। তো একদিকে আরব সাগরে এবং অন্যদিকে বঙ্গোপসাগরে ভারত নিজের সব থেকে কাছের বিদেশি বন্দরকে দখল করে নিয়েছে, যার জন্য ভারতের প্রভাব দুদিকেই বিস্তার লাভ করছে। যদি এই বন্দর ভারতের দখলে যাওয়া নিয়ে চীনের চিন্তা বাড়ার কথা বলা হয় তো সেইটার 2টো কারণ রয়েছে। প্রথম কারণ হলো এর ফলে ভারতের প্রভাব প্রতিবেশী দেশগুলোতে মজবুত হতে দেখা যাচ্ছে। আর বিশেষ করে ভারত মায়ানমারের মতো দেশের বন্দর নিজের দখলে করে নিয়েছে, যাকে চীনের কাছের বন্ধু বলে মনে করা হয়। ওই বন্দর ভারতের দখলে যাওয়ায় আমরা ভারত মহাসাগরে চীনের ক্রিয়াকলাপের ওপর সহজে নজর রাখতে পারবো। এবং চীনের চিন্তা বাড়ানোর অপর একটা কারণ হলো মিজোরাম পর্যন্ত জয়েন্ট এই রুট তৈরি হওয়ার পর ভারতের জন্য উত্তর পূর্বতে অবস্থিত রাজ্যগুলোতে কোনো কিছুর সাপ্লাই পাঠাতে সুবিধা হবে। এই বন্দর হাতে আসায় না শুধু পূর্বোত্তর রাজ্যগুলোয় সাপ্লাই পাঠানোর জন্য একটা বিকল্প রুট পাওয়া যাবে, বরং কলকাতা থেকে মিজোরামে সাপ্লাই পাঠানোর খরচকেও কমিয়ে দেবে।
এর ফলে ভুটান এবং বাংলাদেশের মধ্যে অবস্থিত করিডোরের ওপর ডিপেন্ডেন্সিও কমে যাবে। আমরা ওই বন্দরকে ভালো মতো ব্যবহার করতে পারবো। এছাড়া ওখানে অন্যান্য দেশের যে সমস্ত কমার্শিয়াল জাহাজ দাঁড়াবে সেখান থেকেও ভারতের ইনকাম হবে। যেখানে চীন চায় না ভারত অন্যান্য দেশে বন্দর দখল করে সেখান থেকে ভালো মতো ইনকাম করুক এবং চীনের ওপর চাপ সৃষ্টি করুক, সেই সাথে নিজের ডিপেন্ডেন্সিকে অন্যান্য দেশের থেকে কমিয়ে দিই। ভারতের জন্য আরো একটা রাস্তা খুলে যাওয়ায় চীনের ঝাল লাগছে। ওই সিটওয়ে বন্দর কালাদান প্রজেক্টের অনেক বড় একটা অংশ, যেটা শুরু করার জন্য ভারত অনেক আগেই পদক্ষেপ নিয়েছিল। এই পরিযোজনার লক্ষ্যই কলকাতার পূর্ব ভারতীয় বন্দরকে সমুদ্র পথে মায়ানমারের সিটওয়ে বন্দরের সঙ্গে জোড়া এবং কালাদান প্রজেক্টের কথা বললে এতে ভারতের দ্বারা মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্টকে প্রমোট করা, যাতে ভারত বিশ্ব বাণিজ্যকে আরো বাড়াতে পারে এবং ভারতের অন্য দেশেতে যদি কোনো পণ্য এক্সপোর্ট করার থাকে বা ইম্পোর্ট করার থাকে তো সেটা যেন কম খরচে কম সময়ে করতে পারে। কিন্তু মায়ানমারে চীনের আধিপত্যের কারণে ভারত ওই বন্দরে নিজের পায়ের মাটি মজবুত করতে পারছিল না। কিন্তু শেষমেশ ভারতের হাতে এই বন্দর চলে এসছে, যেটাকে আয়ত্তে আনার চেষ্টা অনেক আগে থেকেই করা হচ্ছিল। এটা শুনতে হয়তো আপনার ছোটখাটো ব্যাপার বলে মনে হতে পারে, কিন্তু বারবার এই কথাটা এই কারণেই রিপিট করছি কেননা বিদেশের মাটিতে ভারতের প্রভাব বাড়া ভারতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আমরা আমাদের ট্রেড রুটকে সহজ করার সাথে সাথে চীনের মতো শত্রু দেশের ক্রিয়াকলাপে সহজেই নজর রাখতে পারবো। আর বিশেষ করে আমাদের ভারত মহাসাগরকে চীনের দখলদারি থেকে বাঁচাতে হবে। সেই কারণে এই পদক্ষেপ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেখলে সময়ে সময়ে চীন ভারত মহাসাগরে কিছু রণনৈতিক কার্যকলাপ করে থাকে আর বর্তমানেও চীনের অনেক সাবমেরিন গোয়েন্দা জাহাজ ভারত মহাসাগরে কবজা জমিয়ে বসে আছে। আর চীনেরও এই বিষয়টা নিয়ে ভয় রয়েছে যে ভারতই একা একমাত্র দেশ যে তাদের গ্লোবাল মার্কেটে ধাক্কা মেরে পেছনে করে দিতে পারে। এর জন্য চীন ভারত মহাসাগরে ভারতকে ঘেরার কোনো রকম সুযোগই ছাড়ছে না। আর এই সময় তো ভারতের প্রতিবেশী দেশ মালদ্বীপেও চীন নিজের গোয়েন্দা জাহাজ এবং সেনাদের পাঠিয়ে দিয়েছে, যা পরবর্তী সময়ে ভারতের জন্য বিপদ ডেকে আনতে পারে। তবে ভারতের এই ঐতিহাসিক জয় নিয়ে আপনাদের কি মতামত? ভারতের এই ঐতিহাসিক জয় কি সত্যি চীনের ওপর ভালো মতো চাপ সৃষ্টি করতে পারবে? তো এই বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই জানান। একজন গর্বিত ভারতীয় হিসেবে জয় হিন্দ শেষে অবশ্যই লিখে যাবেন। বিদেশের মাটিতে ভারতের এমনভাবে প্রভাব বিস্তার করার জন্য ভিডিওটা একটা লাইক, এবং যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।